নারায়ণদা, আজকে আপনাদের যে মহিলা মোর্চার তরফ থেকে যে প্রতিবাদ জানানো হচ্ছে এবং অখিলগিরি যেভাবে কুরুচিকর মন্তব্য একজন মহিলা আধিকারিকের ওপর করলেন, তারপরে কিন্তু তাকে পদত্যাগও করতে হলো, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনারাও আজকে প্রতিবাদে, মহিলা মোর্চার তরফ থেকে বিজেপির মহিলা প্রতিবাদ, কি বলবেন? মহিলা মোর্চা প্রোগ্রামটা অর্গানাইজ করছে, একদম ঠিক কথা, কিন্তু প্রথমেই বলবো আমরা সমাজে যা মানুষ রয়েছে, কি বোন হোক, ভাই হোক, দাদা হোক, যে হোক, মায়ের জন্য পৃথিবীর আলো দেখেছি। সেই নারী শক্তির ওপর অপমান বিন্দু মাত্র মেনে নিতে পারছি না। শিরা উপশিরা কেঁপে যাচ্ছে। উনি আজকে নতুন নয়, রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতির পদে তিনি বসে আছেন, দ্রৌপদী মুর্মু, তাকে পর্যন্ত উনি ছেড়ে কথা বলেননি। উনি কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন। ওনাকে দেখতে ভালো, উনি অপরের বিচার করছেন, এটা দেখতে হলো। রাষ্ট্রপতিকে ওইভাবে কেউ বিচার করে? মহামান্য রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি, সারা ভারতবর্ষের মানুষের রাষ্ট্রপতি, তোমার অধিকারকে দিল এত বড় অপমান। আর গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, নিন্দনীয় বলবো না, সমাজে কেউ মেনে নেবে না। আমরা সবাই মায়ের জন্য পৃথিবীর আলো দেখেছি, পৃথিবীতে এসেছি, আনন্দ করছি, সবাই একে অপরের সঙ্গে মিলিত হয়েছি, পরিচিত হয়েছি, সব মা কেন্দ্রিক। সেই মাকে অপমান বিন্দু মাত্র মেনে নিচ্ছি না, মেনে নেব না। ওনার কোনো জায়গা নেই সমাজে। বিষয়টা হচ্ছে যে উনি পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু তিনি আরেকটা মারাত্মক কথা বলেছেন। তিনি বলছেন যে বন দপ্তরে বিপুল পরিমাণ দুর্নীতিও হয়, আমি জানি। কোথাও একটা দুর্নীতির ইঙ্গিত দিয়েছে এই বন দপ্তর নিয়ে, কি বলবেন? আমি ফাঁস করে দিতে পারি। ফাঁস করুক আর না করুক, তুমি পরে বন দপ্তর দুর্নীতি। তুমি যে মায়ের জন্য পৃথিবীর আলাদা, সেই মাকে তুমি অপমান করবে? তোমাকে এত বড় শক্তি কে দিয়েছে? তুমি যার আন্ডারে রয়েছো, যে মন্ত্রিত্বে রয়েছো, তার যে সর্বাধিকারের জায়গায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মা, তিনি একজন বোন, তিনি একজন নারী। তোমার অধিকারটা কে দিয়েছে অপমান করার মাকে, বোনকে? কি দুর্নীতি হচ্ছে সেটা পরে দেখবো, কিন্তু তোমার কি ভাষা ওইটা? মন্ত্রী ছেড়ে দাও, সাধারণ মানুষ বলবে, 18 বছর একটা ছেলে বলবে না। তার মধ্যে সে জ্ঞানটুকু আছে, আমি পৃথিবীর আলো দেখেছি মায়ের জন্য, মাকে অপমান করতে পারবো। নারায়ণদা, অখিলগিরিকে পদত্যাগ করানো হলে তিনি পদত্যাগপত্র জমাও করেছেন, কিন্তু বিষয় হলো এর আগেও আমরা দেখেছি বারংবার তৃণমূলের নেতা মন্ত্রী তাদের বিভিন্ন ধরনের কুরুচি মন্তব্য করতে, সম্প্রতি হুমায়ুন কবির থেকে শুরু করে ববি হাকিম, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের শাস্তিমূলক বা পদত্যাগের দাবিও ওঠেনি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পদত্যাগ করা বা তাদেরকে কোনোভাবে শোকজ করার কোনো রকম দাবিও করা হয়নি, কিন্তু অখিলগিরির ক্ষেত্রে করা হলো। কেন, কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস অখিলগিরির বিষয়ে এতটা জোরালো কেন? অখিলগিরি করেছেন, উনি যা স্টেপ নিয়েছেন ঠিক আছে। অখিলগিরি ক্ষমা চাইছে না, সেটা একটা বিরাট প্রশ্ন। উনি মানুষের মধ্যে পড়েন না, মানুষের নামে উনি কলঙ্ক। এক কথায় মানুষের নামে কলঙ্ক উনি। তারপরে বলছি, তৃণমূল কংগ্রেস, আপনি যাদের কথা বললেন, এদেরকে কেন করলো না, একেই বা কেন করলো? ডিউ টু ভোট ব্যাংক। ভোট ব্যাংক ছাড়া আর কিচ্ছু বোঝায় না, মানুষ বুঝতে পারে। হুমায়ুন যে কথা বলেছে, ববি হাকিম যে কথা বলেছে, সমাজে এটা আলোচনার বিষয়বস্তুই নয়। একই জায়গা সমাজের সমস্ত মানুষকে উনি অপমান করেছেন, দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তার উপর কোনো স্টেপ নেই। এখান থেকে মানুষ কী ভাবলো? ডিউ টু ভোট ব্যাংক, ওনার ওপর কিছু করা যাবে না, ওদের ভোটে আমি নির্বাচিত হয়ে চেয়ারে বসেছি। কিন্তু ববি হাকিম তো বলেছেন যে আমি যতদিন বেঁচে থাকবো, আমার শেষ নিঃশ্বাস অবধি আমি সমস্ত ধর্মকে নিয়ে চলবো, আমি সাম্প্রদায়িক এইভাবে রাজনীতি করি। উনি গেলে ওখানে কি কথাটা বলেছিলেন? হিন্দু আবেগ কেন? উনি ইসলাম ধর্ম ছাড়া যে কোনো ধর্মের মানুষকে বলেছেন তারা দুর্ভাগ্যবান, আর সৌভাগ্যবান ইসলামে যারা জন্মগ্রহণ করেছে। এ কথা কে বলেছে? আমি বলেছি না, আপনি বলেছেন? উনিই তো বলেছেন। এখন দেখছে বেপরোয়া অবস্থা, চাপে পড়ে উনি এই কথাটা বলছেন। এটা তো রাজনীতি। আমি সবাইকে নিয়ে চলতে চাই। উনি ইসলামের ভোটে নির্বাচিত হয়ে খালি ওই চেয়ারটায় বসেছেন, উনি এটা জানতেন না? দুঃখ লাগে, কষ্ট লাগে অন্য জায়গায়। ওই চেয়ারটা একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন, কষ্ট হয়। আমিও কলকাতার একজন নাগরিক, কী করে মেনে নেবো একটা মহানাগরিক? উনি মহানাগরিকের পদে বসে ওইরকমভাবে উক্তি মেনে নেওয়া যায়?
পরের জেনারেশন মেনে নেবে? পদত্যাগ করলো ঠিকই, কিন্তু এখনো ক্ষমা চাননি, কি বলবেন? এদের রক্তে নেই, এদের রক্তেই ক্ষমাটা নেই। ক্ষমা কে চায়? যার মধ্যে মানুষের মধ্যে মানুষ মান আর হুঁশ যার আছে সেই হচ্ছে মানুষ। ওনার মানও নেই, ওনার হুঁশও নেই, তবেই না উনি এই কথা বলেছেন। মানুষের ব্যাসবাক্য তাই তো, আমরা সবাই জানি, সবাই আমরা সমাজ পড়েছি, মান আর হুঁশ নিয়ে মানুষ। তো মানও নেই, ওনার হুঁশও নেই, উনি ক্ষমা চাইবেন কোত্থেকে?